আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আসলে আমাদের জীবনটা কেমন যেন আমরা যেটা ভাবি, যেটা পরিকল্পনা করি সেটা কিন্তু হয় না। তো আমরা যদি এটা ভাবি যে আমরা কালকে সকালবেলা এটা করব, এটা করব, আসলে দেখবেন কি যে ওইটা কিন্তু হয় না। কারণ আল্লাহ যেটা সৃষ্টি আমাদের জন্য যেটা নির্ধারণ করে রাখছে, আমরা কালকে কি করব না করব সেটা কিন্তু আল্লাহই জানে, আমরা জানি না। এই জন্যে আমরা যেটাই পরিকল্পনা করি না কেন, আমাদের থেকে উত্তম পরিকল্পনাকারী কিন্তু আমার আল্লাহ। তো এটা বিশ্বাস করি। যেমন আজকে আমি ভাবছিলাম যে কি আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর 2-3টা রেসিপি শেয়ার করব। একদম গ্রাম বাংলার একদম সেই মা খালাদের একটা সুন্দর রেসিপি, কিন্তু আসলে তা হয়ে ওঠেনি। তো তারপরেও এই যে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের ভিডিওতে। এটা বেলে শাক, আমাদের অঞ্চলে এটাকে বেলে শাক বলে। আম্মু পাঠাইছে, এটা আমাদের জমিতে প্রচুর পরিমাণ হয়েছে, এই জন্যে এটা পাঠাইছে। এটা আমার খুবই ভালো লাগে এই শাকটা। তো আমি এই যে কীভাবে ভাজি করছি সেটা কিন্তু আমি দেখাতে পারি না। সিদ্ধ করে রসুন এবং পেঁয়াজ একটু বেশি পরিমাণ দিয়ে ভাজি করছি, এত মজা হয়েছে খেতে। তো আমি ভাবছিলাম আর 2-3টা রেসিপি শেয়ার করব, কিন্তু রান্না করছি কিন্তু আসলে শেয়ার করা হয় না যে কোনো কারণে। এই জন্যই বলছিলাম আমরা যেটা ভাবি, যেটা পরিকল্পনা করি সেটা কিন্তু আসলে হয় না। কারণ আল্লাহ হয়তো অন্যটা নির্ধারণ করে রাখছে। আমি ভাবছিলাম যেমন যে আজকে সুন্দর করে ভিডিও করব, কিন্তু আসলে ভিডিওটা করা হয়নি। তো আমি সত্যি কি বলবো, আমি সত্যিই ভাবছিলাম যে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব, কিন্তু আসলে হয় নাই। এই জন্যেই বলতেছিলাম যে আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আল্লাহই ভালো জানে যে আপনি কোনটা করতে পারবেন কি পারবেন না। এই জন্য আসলে আমাদের অহংকার থেকে দূরে থাকা উচিত। কারণ আমরা ছোটোখাটো পরিকল্পনায় তাই আমাদের মনের মতো হয় না। আর আল্লাহ আমাদের মৃত্যু কত কাছে রাখছে বা কি আমাদের ভাগ্যে রাখছে সেটা কিন্তু আমরা কেউই জানি না, তারপরে আমরা অহংকার করি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।